তো গাইজ 12:30টার সময় মোবাইল বন্ধ করেছিলাম, কয়েকটা শর্ট ভিডিও বানালাম। আর হচ্ছে মোবাইলে একদম চার্জ ছিল না, 10% চার্জ ছিল, যার জন্য চার্জে দিচ্ছি। আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা। তোমার দাদাভাই আজকে রেনকোট নিয়ে যায়নি, সেই রেনকোটটা ধুয়ে দিলাম, তো সেগুলো করলাম, কিচ্ছু ভিডিও করতে পারলাম না। যাই হোক, আর একটা মোবাইল আছে, কিন্তু ওই মোবাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নিয়ে কী করে নেবো ভিডিওগুলো। আর একটা জিনিস পেলাম জানো, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দুটো পেয়েছি, দুটো। তোমাদের দাদাভাই কালকে হচ্ছে হয়তো কারখানা থেকে কেউ দিয়েছিল নাকি, যেই বাটিগুলোর মধ্যে ভাত নিয়ে যায় না, সেই সরি যেই হচ্ছে বাটির ব্যাগ আছে, যে ভাত নিয়ে যাওয়ার ব্যাগ, ওই ব্যাগের মধ্যে ছিল। আমি একটু আগে যে বাসন মাজার জন্য এই যে এই দেখো এখন মাজিনি, এখানে আছে। তো হচ্ছে তো আমি হচ্ছে বাটিগুলো আনতে গেলাম, তখন দেখি কি ব্যাগের মধ্যে কী দেখি, তো বের করে দেখি দুটো আছে। বলো তো তোমরা, কি বলবো না আমি এটা কি, ঠিক আছে? এক্ষুনি ছুলে নিলাম। চলো, তা এটা চোচা ছুলে ফেলেছি, আর চোচাওয়ালাটা একটা দেখাচ্ছি, তোমরা বলবে হ্যাঁ যে কি। ফ্রিজে রেখেছি, এই যে দেখো। যদি তোমরা কেউ জানো কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু বলবো না ভিডিওতে, পরে আমি কমেন্ট করবো। কমেন্ট করার পরে যদি দেখি পেরেছো তো তাকে রিপ্লাই করে দেবো, আর যদি পারোনি তাহলে আমি তাও রিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। কিন্তু গাইস এতটা টক, আর আমি তো প্রায় 1 মাস ধরে ওষুধ খাচ্ছি, ভয়ও লাগছে খেতে। কিন্তু ওষুধ বাদ হয়েছে প্রায় 1 সপ্তাহ মতো হলো, ওদেরকে খাওয়া যাবে? খুবই টক, তো খুব টক। অল্প একটু খাই, ঠিক আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও, বুঝলে, মানে আজকের ভিডিও। আর লাল নাইটি পরা দেখলে ওটা হচ্ছে আগের দিনের ভিডিওর অল্প যেটা মানে ছিল, সেটা তো অ্যাড করে দিয়েছি। তো বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো জানো তো, আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, কিন্তু কিছু কাজ হয়েছে, সব কাজ এখনও করতে পারিনি। তো সব কাজ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখনই ফুটে যাবে। আর এদিকে যে সবজি বার করে নিয়েছি, দেখো কী কী সবজি আছে। পটল, কোয়াশ, আর এখানে ঢেঁকির শাক আছে। ঢেঁকির শাকটার ভাজা হচ্ছে না, কী যে হবে এটা। তো চলো দেখি, তো সবজিগুলো বানিয়ে নিই চলো। তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে মুগ ডাল, দেখো মুগ ডাল দিয়ে কোয়াশের ঘন্ট বানাবো। তো চলো দেখো ভিডিও। তো গাইজ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবজিগুলো বানিয়ে নিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে আলু পটলের রসা, আর হচ্ছে মুগ ডাল ছিটিয়ে কোয়াশের ঘন্ট। তো দেখো, প্রথমে কিন্তু কোয়াশের ঘন্টটার জন্য জিরে, তেজপাতা, সম্বারা দিয়ে দিয়েছি। তারপরে যে লঙ্কাটা দেবো, দিয়ে তারপরে কোয়াশের ঘন্টটা বানাবো। আর এদিকে কিন্তু ভাত প্রায় কিন্তু হয়েই গেল, উপর দিয়ে দেবো। আর দেখো লঙ্কাগুলো কিন্তু দিলাম দেখে একটু থালা দিয়ে কিন্তু ঢেকে দিলাম, কারণ প্রচুর ফোটে কিন্তু তেলে যখন দেওয়া হয়। আর এদিকে দেখো কোয়াশটা ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, ওই ঘরে কিন্তু দেখো মশারিটা দেখা যাচ্ছে, এখন কিন্তু কোনো কাজই হয়নি। তো সব কাজই করবো, তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ তোমরা দেখতে থাকো। আর এই যে এই কড়াইয়ের মধ্যে কিন্তু মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর ধুয়ে নেবো ডালটা। কেন ডালে তো অনেক নোংরা থাকে, এরকমভাবে না ধুয়ে খাওয়াটা কারোর ঠিক না। সকলকেই বলছি, সকলে ধুয়ে খাবে, জানি সকলে ধুয়ে খাও, তা সত্ত্বেও বললাম। তো চলো, এই যে এখন প্লেটে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এই কড়াইয়ে দেখো এখন তেল সম্বারা দিয়ে এই যে আলু পটলের যে রসাটা করব, সেটারই এই যে আলুগুলো এখন ছেড়ে দেবো। আলুগুলোকে ভাজবো, ভেজে নিয়ে তারপরে হচ্ছে পটলটা ভেজে তারপর রসাটা করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হ্যাঁ।
তো গাইজ দেখো কাজকর্ম করতে করতে খিদে পেয়ে গেছিলো, আর ছেলে তো ঘুমিয়েছিল, ও উঠলো, উঠে বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, তো ওর জন্য এই যে ওষুধ নিয়ে এলাম, ক্যালপল ওষুধটা নিয়ে এলাম। ভাবছি ট্যাবলেট দিবে, তো বাচ্চাদের 11 বছর বয়স, যার জন্য সিরাপটাই দিল, তো এটা আগে খাওয়াবো, তারপর দেখি কি হয়। আর আমি এখন বাজে দেখো এখন বাজে 12:30, তো হচ্ছে আমি অল্প একটু করে ভাত খেয়ে নিয়েছি, আর ওর জন্য একটু মুরগির মাংস আনলাম, রান্না করবো, রান্না করে ওকে খাইয়ে দেবো, ভাত খাইয়ে দেবো। তো চলো আগে ওষুধটা খাইয়ে দিই। সকালে অল্প বিস্কুট আর দুধ খেয়েছে, ভাবছিলাম খাওয়াবো না, কিন্তু বেলা হয়ে গেছে, আর জ্বরটা যদি বেড়ে যায়, যার জন্য ওষুধটাকে খাইয়ে দিই। চলো বাবা নেই তুলতে ধরি না, এই তুলতে পারি, প্যাঁচগুলো দেখে কাটতে হবে, হবে না বাবা, আমিই পারি না। এই তো পারছি, একটু কষ্ট করে খাই দেবো, দেখি রে, খাইতে পারবি তো বাবা, কষ্ট করে খাবি, খায়ে নাকটা বন্ধ করে খায়ে জল খাই দেবো। হ্যাঁ জল খাই গরম যায়, গলায় না একবারে, আগরও বড় করে কত করে গিলে নিবা, আগর ওইভাবে মুখ ছোটো লাগলে বাজে লাগে, তো গেলে জল খাও, জল দিয়ে গেলে গিলে নিয়ে জল খাবে। বিস্কুট খাও, মিষ্টি মিষ্টি তো শুধু একটু গন্ধ লাগে না বাবা, দিতে লাগে সিরাপ খেতে হয়, বিস্কুট খাও। ওকে কি খাওয়াবো বন্ধুরা, আমি নিজেই ওষুধ খেতে ভালোবাসি না, অনেক আছে ওষুধ খেতে খুব ভালোবাসি, খাওয়া কিন্তু ধুয়ে নিয়ে এসে। তো বন্ধুরা দেখো ওকে তো ওষুধ খাইয়ে নিয়েছে, এখন কিন্তু মাংসটা রান্না করার পালা। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই মাংসটা। এই যে দেখো এখানে বেশি না, 100 টাকার মাংস আছে শুধু ওর জন্য, আর কে রান্না করছে সেটা তোমরা দেখো সকলে। আজকে তাহলে মাংসটা কেমন টেস্ট হবে তোমরাই ভাবো। তো চলো এই যে আগে কিন্তু মশলাটা কষিয়ে নিই, তারপরে কিন্তু মাংসটা দেবো। আর মাংস সম্বারে দিয়েছে হচ্ছে দারচিনি, আর হচ্ছে জিরেটা দিইনি, তেজপাতা শুকনো লঙ্কা সম্বারে দিয়েছি। আর এদিকে সম্বারে দিতে দিতে দেখি ওর হচ্ছে ফ্লিপকার্টের অর্ডারটা চলে এসেছে, আর কি এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো প্লিজ তোমরা দেখো। আর ওই কিন্তু রিওপেন করছে। তো গাইজ চলো তোমাদের সাথে মাংস রান্নাটা শেয়ার করে দিই। এই দেখো মাংসটা, আর একটু তেল মশলা একটু কম দিয়েছি, কারণ বাচ্চা খাবে সেই জন্য। তো গাইজ দেখো স্নান টান তো করে খেতে বসেছিলাম, আর তখন এদিকে পার্সেলটা চলে এসেছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে পার্সেলটা নিয়ে দিলাম ছেলেকে, ওর টাকা দিয়ে অবশ্য নিয়েছে ও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, আসবো নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? বাই বাই।